জামালপুরের কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী মেহেদি হাসান। আজ সকাল থেকেই জামালপুর শহরের যে গেটপাড় এলাকায় সেখানে কিন্তু বৈষম্য বিরোধী কোটা আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু এই জায়গাটিতে রেল লাইন অবরোধ করে এবং তিস্তা ট্রেন কিন্তু 2.5 ঘন্টা প্রায় আটকে রাখে। আমি আপনাদেরকে একটু দেখাতে চাই, এখনও কিন্তু থমথমে পরিবেশ বিরাজ করছে। এই সকাল থেকে কিন্তু এই যারা কোটা আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই এই যে এখানে আন্দোলন শুরু করে এবং কি অনেক বাঁশ লাঠি তাদের সাথে থাকে। পরে পুলিশ কিন্তু 2.5 ঘন্টা এখানে অবস্থান করে তাদের সাথে মুখোমুখি ছিল। আমি আপনাদেরকে এখনও একটু দেখাতে চাই, এখনো কিন্তু পরিবেশ থমথমে বিরাজ করছে। আমরা প্রায় চারপাশ থেকেই কিন্তু আমাদের এখানে আক্রমণ করা হচ্ছে। পুলিশকে লক্ষ্য করে কিন্তু তারা ঢিল ছোড়ার চেষ্টা করছেন। বৃষ্টির মতো কিন্তু ঢিল গোলাগুলি হয়েছে এখানে। পুলিশও কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে কিন্তু গোলাগুলি করেছেন। আমরা আপনাদেরকে দেখাতে চাই, ইতিমধ্যেই জামালপুর রেলওয়ে স্টেশনে কিন্তু তিস্তা যে ট্রেন সেটি কিন্তু প্রায় 3 ঘন্টা যাবৎ আটকে আছে। সব কিছু মিলিয়ে এলাকার যে অবস্থা, আমি থমথমে পরিবেশ বিরাজ করছে। পুলিশ কিন্তু সতর্ক অবস্থান আছে। পুলিশ সতর্ক অবস্থানে থাকলেও কোটা আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু কোনোভাবেই যারা কোটা আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু পুলিশের গুলি টিয়ারশেল কোনো কিছুই মানছেন না। তারা কিন্তু পুলিশকে উদ্দেশ্য করে ঢিল ছুটছেন। জামালপুরে এই প্রথম এরকম একটি ভয়াবহ অবস্থার সম্মুখীন হলো এবং জামালপুরবাসী সেটি দেখতে পেলো। আমরা আপনাদেরকে আবার একটু দেখাতে চাই যে কোটা আন্দোলনকারীরা কিন্তু এখনও কিন্তু তারা কিন্তু শক্ত অবস্থানে রয়েছেন। কোটা আন্দোলনকারীদের উদ্দেশ্যে তাদেরকে ছত্রভঙ্গ করতে কিন্তু পুলিশ আবারও অ্যাকশনে যাবেন বলে আমরা দেখছি। আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে জামালপুরে কিন্তু বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তারাও কিন্তু বেশ আহত হয়েছেন। এই মুহূর্তে জামালপুরে থমথমে পরিবেশ বিরাজ করছে। পরবর্তীতে আরও কোনো তথ্য থাকলে আমরা আপনাদেরকে জানাবো। মেহেদি হাসান, দেশ টিভি, জামালপুর। ধন্যবাদ মেহেদি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, জামালপুরের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মেহেদি। বগুড়া শহরের থানামোড় এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ, বিজিবি ও যুবলীগের সংঘর্ষ চলছে। সেখান থেকে আরো তথ্য জানাচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সারা দেশের ন্যায় আজ বগুড়াতেও কিন্তু কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের কমপ্লিটলি শাটডাউন কার্যক্রম চলছে। আজ কিন্তু সকাল 10টার পর থেকেই বগুড়া শহরের বিভিন্ন পয়েন্ট থেকে আন্দোলনকারীরা কিন্তু প্রধান যে কেন্দ্র বগুড়া শহরের সাতমাথায় প্রবেশের কিন্তু চেষ্টা করে এবং তাদের প্রবেশের বাধার মুখে যখন তারা পড়েছে তারপর থেকে কিন্তু বিভিন্ন পয়েন্টে বিভিন্ন রকম সংঘর্ষের ঘটনা ঘটেছে। এখন আমি দাঁড়িয়ে আছি বগুড়া সদর থানা মোড় এলাকায়। এখানে কিন্তু পুলিশ, বিজিবি, ছাত্রলীগ, যুবলীগের সাথে আন্দোলনকারীদের কিন্তু কয়েক দফা সংঘর্ষ চলছে এবং এখন পর্যন্ত সেই সংঘর্ষ কিন্তু এখন আমরা বলতে পারি যে পুরোপুরি সহিংসতায় রূপ নিয়েছে। বগুড়া শহরের বিভিন্ন পয়েন্টে বিভিন্ন টায়ার জ্বালানো হয়েছে, বিভিন্ন ব্যানার, ফেস্টুন সহ রেল লাইনের বিভিন্ন পয়েন্টে আগুন দেওয়া হয়েছে এবং একদিকে আন্দোলনকারীরা যেরকম তাদের দাবিতে অনড় এবং তারা তাদের দাবিতে কিন্তু এই সকাল থেকে কয়েক ঘন্টা যাবত যে সংঘর্ষ চলছে তারা কিন্তু তাদের অবস্থান কিন্তু তারা ছাড়েনি। এক সাধারণ শিক্ষার্থীদের যে দাবি, সেই দাবির সাথে কিন্তু এখন অনেক অভিভাবক, অনেক সাধারণ মানুষও কিন্তু এই আন্দোলনে নেমেছে। যদিও তাদেরকে ঠেকানোর জন্য এই শহরের সাতমাথা কিংবা মূল পয়েন্টগুলো রক্ষার জন্য পুলিশ, বিজিবি, ছাত্রলীগ, যুবলীগের সাথে দফায় দফায় সংঘর্ষ চলছে এবং এটা কিন্তু চলছে সেই সকাল থেকেই। কখন থামবে বা কখন বন্ধ হবে এটি কিন্তু কোনোভাবেই জানা যাচ্ছে না এখন পর্যন্ত। সারা দিনে এখন পর্যন্ত বগুড়ায় আমরা প্রায় 30 থেকে 35 জনকে বিভিন্ন জায়গা থেকে আটকের সংবাদ কিন্তু আমরা পেয়েছি। তাদেরকে আসলে কি মামলায় দেখানো হবে বা তাদের বিরুদ্ধে কি আইনগত ব্যবস্থা নেওয়া হবে তা কিন্তু আমরা আসলে এখনো নিশ্চিত হতে পারিনি। জেলা পুলিশের সবাই কিন্তু আজকে মাঠে আমরা পেয়েছি, তবে আন্দোলনকারী যে কোমলমতি শিক্ষার্থীরা তারাও কিন্তু দেখেছি যে তারাও নাস্তাবান্দা, তাদের দাবি পূরণের জন্য তারাও কিন্তু পুলিশের এই রাবার বুলেট এবং টিয়ার শেল সবকিছুর মধ্য দিয়ে তারা কিন্তু সড়কে এখন পর্যন্ত কঠোর অবস্থান নিয়েছে এবং তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই সড়ক থেকে কোনোভাবে তারা যাবে না, এমনটি বলছে বগুড়া সদর থানা মোড় থেকে। আজকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সাথে পুলিশ, বিজিবি, ছাত্রলীগ, যুবলীগের সংঘর্ষ নিয়ে এখন পর্যন্ত আমার কাছে এটি ছিল বিস্তারিত।
ধন্যবাদ সঞ্জু আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, বগুড়ার সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সঞ্জু।